ভালো করে দেখুন, এই দুজনের মধ্যে একজন আসল নন। প্রবীণ তাপসবাবু তার প্রয়াত স্ত্রীর প্রতিমূর্তি তৈরি করিয়েছেন। কেন? সে যেন আমার পাশে আজও বসে আছে। এই গানটার লাইন এতটা বাস্তব হয়ে উঠতে পারে, মনে হতে পারে গায়ে কাঁটা দিতে পারে। আজকে এখানে এসে সেটা মনে হচ্ছে। এত জীবন্ত কারণ সিলিকন দিয়ে তৈরি। স্ত্রী ইন্দ্রাণী গত হয়েছেন কোভিডে। দুজনেরই একসঙ্গে করোনা হয়। তারপর চশমাটা দেখছেন অরিজিনাল, তারপরে শাড়িটা, এই শাড়িটা আমার ছেলের বিয়ে রিসেপশনে পড়েছিল। আসামে আমি কিনেছিলাম, তখন আসামে আমি পোস্টেড ছিলাম। আচ্ছা আচ্ছা, ছেলের যখন বিয়ে হয় 2011-তে। তারপরে সেই শাড়িটাই, কিন্তু আমি শাড়ি ব্লাউজ আমি এমনভাবে বলেছি যে যাতে এই মেজারমেন্টই সব যেন হয় আর কি, যাতে এইটাই আমি পরাতে পারি, কারণ এটা আমার খুব পছন্দের শাড়ি ছিল। হাতের বালাটা যেটা করিয়ে দিয়েছেন? হ্যাঁ, না না, হাতের ওই কোনটা, ওই হ্যাঁ ওটা করিয়ে দিয়েছি। ওটা যেহেতু আর ছিল না, ওই জন্য আবার করিয়ে। খুব পছন্দ ছিল সবসময়। হ্যাঁ হ্যাঁ, আর গলায় যেটা দেখছেন ওই রকম ওর সোনার আছে, কিন্তু লেংথটা একটু কম। তো আমি ভাবলাম যে লেংথটা এখানে বেশি হলেই একটু ভালো লাগবে দেখতে, মানাবে আর কি। আমার কাছে কোনো ভয় বলে কিছু নেই, যে অনেকে বলে না যে মূর্তি ভয় লাগবে, কিন্তু আমার কাছে কোনো ভয়েরই প্রশ্নই নেই। আমি মনে করি যে যেন সে আমার কাছে রয়েছে। এই শাড়িটি ছিল ওর পছন্দের। বেশ কিছু গয়নাগাটি, এমনকি হাতের লোহার নোয়া আবার তৈরি করে দিয়েছেন। যখন দেখলাম যে না, টেস্টও হয়ে যাচ্ছে, তারপরেই চেক করালাম, ওই করোনা টেস্ট করানো হলো। দুজনেরই একসাথে করালাম, দুজনেরই একসাথে পজিটিভ। তো এইভাবে থাকতে থাকতে 2-3 দিন থাকার পরই ওর যেহেতু কিছু প্রবলেম ছিল, সুগার, কিডনি না লিভার, এইসব প্রবলেম ছিল, তার ট্রিটমেন্টও চলছিল, কিন্তু সুগারটা বেশি থাকাতেই হয়তো আর কি, হ্যাঁ, তো ওর অক্সিজেন লেভেল কমে যাচ্ছিল। তো আমার বাড়িতে একই ছেলে, আমার ছেলে, বউ, নাতি আছে। তো ছেলে বলল যে বাবা এরকম যদি অসময়ে কোনো ইহার অক্সিজেনও তখন তো পাওয়া যাচ্ছে না কোথাও, তাহলে কি করা? আমি বরং, আর হসপিটালও ভালো হসপিটাল, আমি তো এয়ারপোর্ট অথরিটিতে চাকরি করতাম, তো আমাদের অনেক হসপিটালের সুবিধা আছে, কিন্তু তখন তো কোথাও হসপিটাল পাওয়া যাচ্ছে না। তারপরে ছেলে, ওর শ্বশুরবাড়ির তরফে ভাইরা ডাক্তার, ওই শালীয় ডাক্তার, ওরা একটা গভর্নমেন্ট হসপিটালে, ওরা যেহেতু গভর্নমেন্ট হসপিটালের সাথে অ্যাটাচ, বাঘাযতীনে যে বাঘাযতীন স্টেট জেনারেল হসপিটাল, ওইখানে ভর্তি করা হলো। ওইখানে 2 তারিখ ভর্তি করা হলো, 3 তারিখ রাতটাও শেষ রাত হলো না, 3 তারিখ শেষ রাত্রে আমাদের জানালো যে নেই। মানে সেদিনটা যে কি বোঝাতে পারবো না আর কি। মৃত বাবা মায়ের স্মৃতিতে প্রতিমা প্রতিষ্ঠা করে, তাকে পুজো করতেও দেখা গেছে, কিন্তু এটা ব্যতিক্রম। ইস্কনে সিলিকনের মূর্তি দেখেই মনে ইচ্ছে জাগে ওর। খোঁজ নিয়ে বিরাটির স্টুডিওতে যান। ক্লায়েন্টের পছন্দসই যে পোর্ট্রেটটা আমাদের সিলেকশন করা হয়, সেটা দেখে ক্লায়েন্টের সাথে ডিসকাশন করার পরে ওই পোর্ট্রেটটাকে আমরা পার্টিকুলার ধরি। রেফারেন্স তো অনেক কিছু নেই আমরা, তারপরে মাটি দিয়ে করার পরে ওটাকে আমরা জাস্ট টেকনিক্যালি কালার করে দেখি যে কতটা ভালো লাগছে বা ম্যাচ করছে কি না। সেখানে ক্লায়েন্ট যখন ওকে করলো, তারপরে আমরা ওটাকে ফার্দার অন্য প্রসেস, যেরকম আপনার মোল্ড করা হয়, সিলিকনে কাস্টিং করা হয়, পিগমেন্টেশন, গ্রাফটিং, অনেকগুলো পার্ট আছে। বুঝতে পারছেন যে ভালোবাসার কোন জায়গায় ঘা লাগলে তবে এরকম জীবন্ত মূর্তি মূর্ত হতে পারে।